গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। গাঙ্গুলি বাড়ির বিয়ের সানাই মুহূর্তেই বদলে গেল মরণ কান্নায়। যে মেঘাকে বাড়ির বউ করার জন্য ইন্দ্রাণী দেবী পাগল হয়ে গিয়েছিলেন, আজ সেই মেঘাই কুসুমের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে। দেবলীনার প্রতিশোধ নিতেই কি মেঘা এই বাড়িতে ঢুকেছিল? আর কুসুমই বা কি এমন প্রমাণ পেল যা দেখে মেঘা হিংস্র হয়ে উঠল? আয়ুষ কি পারবে কুসুমকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে? টানটান উত্তেজনার এই পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুসুমের হাতে এসে পৌঁছায় মেঘার ডায়েরির একটি ছেঁড়া পাতা এবং কিছু পুরনো ছবি। সেখানে স্পষ্ট দেখা যায় মেঘা আসলে দেবলীনার নিজের বোন। এতদিন সে ছলে বলে কৌশলে আয়ুষের মন জয় করেছিল শুধুমাত্র এই পরিবারকে ধ্বংস করার জন্য। কুসুম এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় মণ্ডপে। আয়ুষ যখন মেঘাকে আংটি পরাতে যাবে, ঠিক তখনই কুসুম চিৎকার করে উঠে, "থামো ছোট সাহেব!" সবাই অবাক হয়ে তাকায়। কুসুম সবার সামনে মেঘার ব্যাগ থেকে বের করে সেই ছবি আর রিভলভার যা মেঘা লুকিয়ে রেখেছিল। কুসুম বলে, এই মেঘা সেই মেঘা নয় যাকে আপনারা দেখছেন। ও এসেছে দেবলীনার অপমানের প্রতিশোধ নিতে। ও এসেছে আয়ুষকে শেষ করতে। মুহূর্তের মধ্যে মেঘার মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে তার খেলা শেষ। পালানোর রাস্তা না পেয়ে সে টেবিল থেকে ফল কাটার ধারালো ছুরি তুলে নেয় এবং আচমকা কুসুমকে টেনে নিয়ে তার গলায় ছুরি ধরে। মেঘা চিৎকার করে বলে, কেউ যদি সামনে আসার চেষ্টা করে তবে কুসুমের লাশ পড়বে এখানে। আয়ুষ পাগলের মতো চিৎকার করে, মেঘা, কুসুমকে ছেড়ে দাও, তোমার যা চাই আমি দেব। কিন্তু মেঘা তখন হিংস্র। সে বলে, আমার দিদি দেবলীনাকে যেভাবে তোমরা শেষ করেছো, আজ আমি তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেব। এই দৃশ্য দেখে এবং নিজের ভুল বুঝতে পেরে বুকের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইন্দ্রাণী দেবী। পুরো বাড়ি তখন স্তম্ভিত। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে কুসুমের গলায় মৃত্যুর স্পর্শ। আয়ুষ তখন কিংকর্তব্য বিমূঢ়। তবে গল্পের টুইস্ট এখানেই। কুসুম কিন্তু ভয় পায় না। সে চোখের ইশারায় আয়ুষকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। আয়ুষ কি পারবে মেঘার হাত থেকে ছুরিটা কেড়ে নিতে, নাকি ঝরে যাবে কুসুমের রক্ত? আপনারা কি মনে করেন দেবলীনার সাথে গাঙ্গুলি পরিবার আসলেই কোনো অন্যায় করেছিল? মেঘার কি শাস্তি হওয়া উচিত, নাকি তার প্রতিশোধের পেছনে কোনো যুক্তি আছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। বন্ধুরা, কুসুম আর আয়ুষের জীবনের এই চরম সংকট আপনাদের কেমন লাগছে? টানটান এই উত্তেজনার পরিণতি কি হবে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা সিরিয়ালের সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।